10 বছর পর বিদেশ থেকে আসলাম। ঢাকা শহর দেখি অনেক পাল্টে গেছে। এখানে তো আগে একটা বট গাছ ছিল, আমরা বন্ধুরা মিলে কত আড্ডা দিয়েছি রাতে। আরে, ওখানে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, খুব খিদে পেয়েছে। তাহলে রেস্টুরেন্টে যেয়ে কিছু খেয়ে নিই। আরে, ওখানে কে বসে আছে? বন্ধু মামুন নাকি? তুই বিদেশ থেকে কবে আসলি? এই তো বন্ধু, গতকালকে এসেছি। তো তুই কেমন আছিস? তোর সাথে দেখা হয়ে ভালোই হয়েছে। আমি বন্ধু ভালোই আছি। তো এখন কি করছিস? চল কোথাও যেয়ে বসি। না বন্ধু, চল, ওখানে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। চল আগে আমরা ওখানে গিয়ে বসে কিছু খাওয়া দাওয়া করে নেই। বল বন্ধু, কি খাবি? অনেকদিন পর তোর সাথে দেখা হলো। আজকে আমি তোর মনের মতো যেটাই অর্ডার করবি সেটাই খাবো। শুনেছি এখানে নাকি রাজুদার পরোটা খুব ভালো হয়। ওই যে বলে না, 2টো পরোটা, 3টে ডিম, আনলিমিটেড সবজি। খাবি নাকি তুই এটা? আরে হ্যাঁ বন্ধু, আমিও দেখেছি। ও অনেক ভাইরাল লোক। ঠিক আছে, আমি ওর ভিডিও দেখেছি, ফেসবুক ইউটিউবে অনেক ভাইরাল হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে রাজুদার পরোটাই খাওয়া যাক। তো আর বল, তোর আর কি খবর? এখন আর কি প্ল্যান করছিস? বিদেশে আর যাবি না দেশেই থেকে যাবি? না রে বন্ধু, ভাবছি 10 বছর তো বিদেশে কাটিয়ে দিলাম, এখন আর বিদেশে যাব না। এখন দেশে থেকেই একটা ব্যবসা করব ভাবতেছি। তুই কি বলিস? হ্যাঁ বন্ধু, দেশেই থেকে যা। এখানে থেকেই ভালো ব্যবসা কর, দেখবি অনেক লাভবান হবে। না রে বন্ধু, যেরকম দেখেছি রাজুদার পরোটা সেরকমই তো হয়েছে। অনেক ভালো টেস্ট। তাহলে আজকে ওঠা যাক।